সম্পূর্ণ একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো, দারুণ স্বাদের। এটা আপনাদের রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। নমস্কার, রসনার বাসনাতে আমি একটা ডাল মাখানির রেসিপি করে দেখাবো। এখানে আমি মুগ কড়াই নিয়েছি 1 কাপ আর হাফ কাপ রাজমা নিয়েছি। এখানে লাল আর সাদা দু রকমের রাজমা আছে। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টার জন্য। ভিজে ফুলে উঠেছে, এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3-4 কোয়া রসুন নিয়েছি। 3-4 কোয়ার একটু বেশিই আছে। আর ছোটো এক টুকরো আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর 1 চামচ এখানে গোটা জিরে ফোড়নে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাটাও ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে পর যে আমি পেঁয়াজ আদা রসুনটা রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি মিক্সিতে, নিয়ে এবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। সম্পূর্ণ মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা পেঁয়াজ আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার যে রাজমাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই রাজমা এবং মুগ কড়াইটা সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম মশলার মধ্যে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এবার রাজমাটা আর মুগ কড়াইটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো সম্পূর্ণ। এটা খেতে দারুণ টেস্ট হবে। এটা রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন বা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। এখানে আমি এটা জল দেব না, এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি আর হাফ কাপ দুধ দিয়েছি। দিয়ে এটাকে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবে যদি আপনারা রান্না করেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এখানে কোনো রকম জল আমি দেব না। এবার এর উপর থেকে আমি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে আবার মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, অল্প সময় 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা একটু ভালোভাবে ফুটে উঠলে তারপর নামাবো। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হবে এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে, আর কমেন্ট করলে আমার ভালো লাগবে যে আমার রেসিপিটা ঠিক হলো কিনা, কি আপনাদের পছন্দ হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে ফুটে উঠেছে, এবার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। উপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কসুরি মেথি দিয়ে দিলে কী হবে, কসুরি মেথির একটা গন্ধ আসে খুব সুন্দর, খুব ভালো লাগে গন্ধটা, পুরো রেস্টুরেন্টের মতন গন্ধ আসবে। তার জন্যই কসুরি মেথিটা দিলাম। এবার আমি উপর থেকে আবার সাজানোর জন্য একটু ক্রিম দিয়ে দেবো। সেটা আপনাদের পছন্দ না হলে ক্রিমটা নাও দিতে পারেন, তার পরিবর্তে দই দিতে পারেন। যদি ক্রিম খাওয়ার মানা থাকে তাহলে ক্রিমের পরিবর্তে আপনারা দইও দিতে পারেন। আমি এখানে হাফ কাপ দই আর হাফ কাপ ক্রিম দিয়েছি, সেখানে আপনারা দই দিয়ে এটা সম্পূর্ণ বানাতে পারেন। সেখানেও কিন্তু খেতে মোটেও খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দেবেন টেস্টের জন্য। আজকে রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তৈরি হয়ে গেল ডাল মাখানি।